الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم মহান রব্বুল আলামিনের অনাদি অফুরন্ত দয়া আর মেহেরবানি যে রব্বুল আলামিন প্রতি জুমার নেই আজকে জুমার দিন আমাদেরকে মসজিদে এসে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন সেজন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে এই মুহূর্তে সুস্থ রেখে শারীরিকভাবে মানসিকভাবে পেরেশানি থাকা সত্ত্বেও আল্লাহ রব্বুল আলামিন তার দরবারে এসে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই সুযোগটাকে আমরা কাজে লাগিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কোরআন আর হাদিস থেকে আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা রাখি। সেই বিষয়টি হলো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় কি কি রয়েছে এ বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে পেশ করার ইচ্ছা রাখি ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, প্রতি বছর মেরাজের মাস যখন চলে আসে আমরা উলামায়ে কেরামের জবান থেকে মুখ থেকে আমরা মেরাজের ঘটনা আমরা শুনে থাকি আর এটা উলামায়ে কেরামের মুখ থেকে এত বেশি আমরা আলোচনা মেরাজ সম্পর্কে শুনি যে এই মেরাজের ঘটনা আমাদের সবারই মুখস্থ হয়ে গিয়েছে। অনেকটা আমরা মেরাজের ঘটনা বলতে কি বোঝায় এগুলো আমাদের সবার জানা আছে। মুহতারাম হাজিরিন, মেরাজের ঘটনা বলতে বোঝায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মক্কা থেকে প্রথমে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত একটা সফর করিয়েছিলেন রাতের বেলায়। মসজিদে হারাম থেকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে সফরটা ছিল সেটাকে আরবি ভাষায় বলা হয় ইসরা, যেটাকে পবিত্র কোরআনের
কারীমের মধ্যে সূরা ইসরার একটি প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের যে যাত্রাটা আল্লাহর নবীর ছিল, সেই যাত্রাটাকে উলামায়ে কেরাম এবং পবিত্র কোরআন আর হাদিসের ভাষায় সেটাকে বলা হয় ইসরা। মসজিদে আকসা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ঊর্ধ্ব আকাশে সপ্ত আসমান পর্যন্ত তিনি গিয়েছিলেন। সেখান থেকে সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করেছেন। বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে ঊর্ধ্ব আকাশে গমন পর্যন্ত আল্লাহর নবীর যে যাত্রাটা ছিল, সেটাকে কোরআন আর হাদিসের ভাষায় বলা হয় মেরাজ। তাহলে মেরাজ আর ইসরা দুইটা আলাদা আলাদা ঘটনাকে বলা হয়, দুইটা আলাদা আলাদা সফরকে, যাত্রাকে বলা হয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে মেরাজ আর ইসরার ঘটনা ঘটেছিল, এটা ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়ার অন্যান্য সমস্ত নবী রাসূলদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে বেশি শ্রেষ্ঠ নবী, সেটার অন্যতম একটা দলিল হলো আল্লাহর নবীর মেরাজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর মেরাজ এটাকে আমাদের উলামায়ে কেরামদের মধ্যে, ইসলামিক স্কলারদের মধ্যে অনেকেই একটা সুন্দর উদাহরণের মাধ্যমে বুঝিয়েছে। আমরা জানি আমাদের সমাজে বিভিন্ন জায়গার মধ্যে কতগুলো সুপার মার্কেট থাকে। সুপার মার্কেটে আমরা দেখি যত ধরনের আমাদের আসবাবপত্রের প্রয়োজন হয়, সুপার মার্কেটে সব কিছুই পাওয়া যায়। আমাদের নিত্যপণ্যের যেগুলো কাঁচামাল দরকার সেগুলোও পাওয়া যায়, আবার যেগুলো আমাদের পরিধেয় বস্ত্র, এভাবে আহার করার বস্ত্র আছে, সবগুলোই পাওয়া যায়। সুপার মার্কেটে যেরকম সমস্ত জিনিস পাওয়া যায়, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ ছিল এমন মেরাজ, যে মেরাজের ভিতরে আমাদের নবী, অন্যান্য যত নবী রাসূলরা দুনিয়া থেকে গত হয়েছেন, সমস্ত নবী রাসূলদের মেরাজের সমন্বিত একটা রূপ, সমন্বিত প্যাকেজের নাম ছিল আমাদের নবীর মেরাজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা নবী রাসূলের একটা মেরাজ হয়েছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ হয়েছিল, ওনার মেরাজ ছিল আসমান থেকে জমিনে অবতরণ, এটা ছিল তার মেরাজ। জান্নাত থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে চলে এসেছিলেন। এমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ ছিল, ওনার মেরাজ ছিল অগ্নিকুণ্ডের মধ্যে, আল্লাহর পক্ষ থেকে অগ্নিকুণ্ডের মধ্যে তাকে ফেলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। নমরুদ তাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছিল। অগ্নির ভিতরে, আগুনের ভিতরে ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ। এভাবে আমরা দেখি হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজ করেছেন, ওনার মেরাজ ছিল পানির ভিতরে, মাছের পেটের ভিতরে ছিল হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ। এভাবে আমরা যদি দেখি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ হয়েছিল। কোথায় তার মেরাজ হয়েছিল? তুর পর্বতে আল্লাহ তাআলা যখন তাকে ডেকেছিলেন, সেখানে আল্লাহর পক্ষ থেকে তিনি 40 দিন পর্যন্ত অবস্থান করেছিলেন। এটা ছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ। এভাবে আমরা যদি দেখি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজ করেছিলেন। উনি দুনিয়া থেকে তাকে আসমানের উপরে তুলে নেওয়া হয়েছে। দুনিয়া থেকে আসমানে যাওয়া, এটার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ। এভাবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজ করেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ ছিল বাতাসের উপরে। আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিয়েছিলেন, তিনি বাতাসের মধ্যে চড়তে পারতেন, বাতাসে ঘুরতে পারতেন। এটা ছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ। কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, এটা হলো সমস্ত নবী রাসূলদের সবগুলো মেরাজকে যদি এক জায়গায় রাখা হয়, সমস্ত নবী রাসূলদের মেরাজের সবগুলো সমন্বিত রূপ হলো আমাদের নবীর মেরাজ। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর মেরাজ, এটাকে বলা হয় সুপার মেরাজ। ওইটাকে যেরকম সুপার মার্কেট বলা হয়, আমাদের নবীর মেরাজের নাম হলো সুপার মেরাজ। এই মেরাজের মাধ্যমে সমস্ত নবী রাসূলদের মেরাজের সমন্বিত হয়েছিল। মুহতারাম হাজিরিন,
এভাবে মুহতারাম হাজিরিন, মেরাজের ঘটনা যেহেতু আমরা অনেক বিস্তর আকারে আমরা জানা আছে আমাদের কাছে, সেজন্য আমি লম্বা বিশদ আলোচনার মধ্যে যাব না, দুই একটি পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করব। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে যখন মেরাজের ঘটনা আলোচনা শুরু করেন, কোরআনের প্রথম শব্দ যেটা দিয়ে মেরাজের আলোচনা শুরু হয়েছে সেটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। সুবহান শব্দ দিয়ে রব্বুল আলামিন মেরাজের ঘটনা বিবরণ দেওয়া শুরু করেছে। এখন সুবহান শব্দের অর্থ কি? সুবহানা শব্দটা কখন বলা হয়? আমরা সবাই জানি, যখন কোনো আশ্চর্যজনক কথা আমার সামনে উপস্থাপন করা হয়, যে কথাটা আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহর নবীর পক্ষ থেকে এই ধরনের ঘোষণা চলে এসেছে, সেজন্য আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করে নিই, বিশ্বাস স্থাপন করি। এরকম আশ্চর্যজনক যে কোনো ঘটনা, যে কোনো কথার ক্ষেত্রে আমরা বলে থাকি সুবহানাল্লাহ। যেমন উলামায়ে কেরাম আপনাদের সামনে বলে থাকেন, কেউ যদি হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি একবার সূরা ইখলাস তেলাওয়াত করে সে কোরআন শরীফের 10 পারা পড়ার সওয়াব পেয়ে গেল। আর কেউ যদি 2 বার সূরা ইখলাস তেলাওয়াত করে সে 20 পারা কোরআন তেলাওয়াত করার সওয়াব পেল। কেউ যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, পুরা কোরআন শরীফ একবার পড়লে যে সওয়াব, সূরা ইখলাস 3 বার পড়লে সে সেই সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে কথাটা শুনে আপনারা একটু সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বলার অর্থ হলো আশ্চর্যজনক কোনো ঘটনা কথা শুনে আমরা সুবহানাল্লাহ বলে থাকি। তো যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নিজে সুবহানাল্লাহ বলছেন, নিজে সুবহান বলছেন, তাহলে এখান থেকে বুঝতে পারে মেরাজের ঘটনা এটা চারটিখানি ঘটনা নয়, তুচ্ছ কোনো ঘটনা নয়, নিঃসন্দেহে এটা আশ্চর্যজনক একটা ঘটনা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বর্ণনা দিচ্ছেন। সুবহান। এই ঘটনাটা অনেক বড় আশ্চর্যজনক ঘটনা হবে মুহতারাম হাজিরিন। এজন্য আমরা দেখতে পাই আল্লাহর নবী সন, তারিখ, দিন, কোন দিন হয়েছিল মেরাজের ঘটনা, এগুলো নিয়ে উলামায়ে কেরামদের মধ্যে বিস্তর মতবিরোধ দেখা যায়। মেরাজের ঘটনা কোন বছর হয়েছিল সেটা নিয়ে উলামায়ে কেরাম বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। কেউ বলেছেন আল্লাহর নবীর নবুয়ত প্রাপ্তির 11তম বছর মেরাজের ঘটনা ঘটেছিল। কেউ বলেছেন 10তম বছর মেরাজের ঘটনা ঘটেছিল। কেউ বলেছেন 12তম বছর ঘটেছিল। কোন মাসে মেরাজের ঘটনা ঘটেছে সেটা নিয়ে উলামায়ে কেরামের মতামত আছে। কেউ বলে রজব মাসে ঘটেছে, কেউ বলে রবিউল আউয়াল মাসে ঘটেছে, কেউ বলে আরেক মাসে ঘটেছে। কিন্তু উলামায়ে কেরামের মধ্যে যেটা অগ্রাধিকার যোগ্য মতামত, অধিকাংশ উলামায়ে কেরাম যেটা বলেছেন সেটা হলো রজব মাসে মেরাজের ঘটনা ঘটেছে এবং আল্লাহর নবীর নবুয়ত প্রাপ্তির 51 বছর 20 মাস 51 বছর আপনার 20 দিন পরে, 51 বছর 20 দিন পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ ঘটেছিল। আল্লাহর নবীর বয়স যখন 51 বছর, তারপর 8 মাস 20 দিন, 51 বছর 8 মাস 20 দিনে যখন আল্লাহর নবীর বয়স ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে মেরাজের নিয়ে গিয়েছিলেন। মুহতারাম হাজিরিন, মেরাজের ঘটনা আমরা জানি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় বিছানায় শোয়া, ঘুমাতে চলে গেলেন। ঘুমাতে চলে যাওয়ার পরে রাত যখন গভীর হয়ে গেল, হঠাৎ করে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর ঘরে চলে আসলেন। যেই কামরায় আল্লাহর নবী শোয়া, সেই কামরায় এসে দেখলেন আল্লাহর নবী ঘুমন্ত অবস্থায় রয়েছে। জিবরিল আমিন এসে আল্লাহর নবীর পায়ের আঙ্গুলের মধ্যে এভাবে সুরসুরি দেওয়া শুরু করলেন। আল্লাহর নবীর আঙ্গুলের মধ্যে সুরসুরি দিয়ে যখন একটু করে সুরসুরি দিলেন, আল্লাহর নবী ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আল্লাহর নবী জিবরিল আমিনকে এত রাতে দেখে আশ্চর্য হয়ে গেলেন। কিরে জিবরাইল, এত রাতে তুমি আমার ঘরে কেন আসলে?
জিবরিল আমিন উত্তর দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া খলিলাল্লাহ, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন আপনার জন্য আজকে রজনীতে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সেখানে একটা মাহফিলের আয়োজন করা হয়েছে। সে মাহফিলের প্রধান অতিথি হিসেবে আপনাকে বাড়িয়ে নেওয়ার জন্য, এগিয়ে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বয়ং পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন যখন আল্লাহর নবীকে কথা বললেন, আল্লাহর নবী তাড়াতাড়ি বিছনা ছেড়ে উঠে গেলেন। ওঠার পরে জিবরিল আমিন আল্লাহর নবীকে নিয়ে চলে যান মসজিদে হারামের সেই জায়গায়। মসজিদে হারাম বাইতুল্লাহর জায়গার মধ্যে নিয়ে গিয়ে আল্লাহর নবীকে সেখানে একটা অপারেশন করলেন, যে অপারেশনকে সিরাতের পরিভাষায় বলা হচ্ছে শাক্কুস সদর, আর যেটাকে আমরা বাংলায় বললে বলা হয় বক্ষ বিদারণ, কিন্তু এটাকে সহজভাবে বোঝাতে গেলে বলা যায় এটা হলো কুদরতি অপারেশন আল্লাহর নবীকে করেছেন। সুবহানাল্লাহ। কুদরতি অপারেশন কিভাবে হয়েছিল? আল্লাহর নবীকে মসজিদে হারামের সেই জায়গার মধ্যে নিয়ে গিয়ে জিবরিল আমিন বললেন, আপনি একটু মসজিদে হারামের এখানে একটু শয়ন করেন। আল্লাহর নবী নিচে শয়ন করলেন। শয়ন করার পরে আল্লাহর নবীর এই গলার এই জায়গা থেকে নিয়ে পেটের পর্যন্ত, পেটের নাভি পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন সেই জায়গাটা ফেটে ছিঁড়ে ফেললেন। ছিঁড়ার পরে জিবরিল আমিন ছিলেন ডাক্তার, আর এই ডাক্তারের সহযোগী হিসেবে কাজ দিয়েছেন হযরত এই মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুইজন ফেরেশতা এসে আল্লাহর নবীকে অপারেশন করলেন। জিবরিল আমিন সিনাটা ফাঁক করে, আর হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতে যন্ত্রপাতি যেগুলো সিনা বক্ষ বিদারণ করার জন্য, সিনাটা অপারেশন করার জন্য যে জিনিসপত্রগুলো লাগবে, এই জিনিসপত্রগুলো জান্নাত থেকে হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আসে। এভাবে করে আল্লাহর নবীর সিনাটা ছক করে সেখান থেকে আল্লাহর নবীর সিনার ভিতরে একটু অপারেশন করা হলো। অপারেশন করা হয়েছে এভাবে আল্লাহর নবীকে সর্বমোট 4 বার অপারেশন করা হয়েছে। যে অপারেশনের নাম দেওয়া হয়েছে শাক্কুস সদর, আবার যেটাকে আমরা যদি বোঝার জন্য বলি যেটাকে বলা হয় কুদরতি আল্লাহর অপারেশন। কেন অপারেশন করা হয়েছিল? আল্লাহর নবীকে 4 বার সিনা চাক করা হয়েছিল। একবার যখন আল্লাহর নবীর বয়স 2 বছর বা 2.5 বছর বয়স, যখন আল্লাহর নবী হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সেখানে অবসবাদ দুগ্ধ পান করার জন্য সেখানে দেওয়া হয়েছিল। তার দুধভাইয়ের সাথে, দুধভাইয়ের নাম ছিল আব্দুল্লাহ, আব্দুল্লাহর সাথে ছাগল চড়াতে মাঠে গিয়েছিলেন। সেই জায়গার মধ্যে এসে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে প্রথমবার অপারেশন করেছিলেন। সেই অপারেশনের মাধ্যমে আল্লাহর নবীর সিনার ভিতর থেকে প্রত্যেকটা মানুষের সিনার ভিতরে, আল্লাহর নবীর হাদিসের মধ্যে আছে প্রত্যেকটা মানুষের সিনার ভিতরে একটা ভালো কাজের প্রভাব বিস্তার করে সেরকম একটা অংশ আছে, আর একটা অংশ আছে যেটা হলো খারাপ কাজের প্রভাব বিস্তার করে। দুটোটার মধ্যে দ্বন্দ্ব লাগে। এজন্য মানুষ যখন তার ভিতরে থাকা ভালো কাজের অংশটা যখন প্রভাব বিস্তারকারী হয়ে যায় তখন সে ভালো কাজের দিকে ধাবিত হয়, আর যখন খারাপ কাজের অংশটা তার ভিতরে প্রভাব বিস্তারকারী হয় তখন সে খারাপ কাজের দিকে ধাবিত হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা আল্লাহর নবী বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগৎ যখন সৃষ্টি করেছেন তখন থেকে নির্ধারণ করে রেখেছেন আল্লাহর নবীকে জগতের সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে দুনিয়াতে পাঠাবেন। এখন আল্লাহর নবীর অন্তরের ভিতরে, সিনার ভিতরে তার শয়তানি সে অংশ, দুষ্টামির সে অংশ, খারাপ কাজ করার সে অংশ তো থাকতে পারে না। এই অংশটা নিয়ে নেওয়ার জন্যে প্রথমবার 2.5 বছর বয়সে তার সিনা চাক করে হাজ্জুশ শাইতান যেটাকে বলা হয় শয়তানি অংশটা তার সিনার ভিতরে থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তাকে নবী হিসেবে পাঠাচ্ছেন, আল্লাহর তো ভালো জানা আছে এই মানুষ, এই আল্লাহর নবীকে যখন দুনিয়াতে পাঠাবেন, দুনিয়াতে আসার পরে আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত শুরু করবেন,
দ্বীনের দাওয়াত দেওয়ার পর থেকে নিয়ে কিছু ইসলাম বিদ্বেষী নবী বিদ্বেষী মানুষ তারা আল্লাহর নবীর বিরুদ্ধে কুৎসা রটনা করবে, আল্লাহর নবীকে নিয়ে হাসি ঠাট্টা করবে, রসিকতা করবে, ব্যঙ্গাত্মক চিত্র অঙ্কন করবে। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জানা আছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে আল্লাহর নবীকে পাক সাফ করে দুনিয়াতে যাতে কোনো ধরনের একটু বিন্দু পরিমাণও কোনো ধরনের অপরাধ আল্লাহর নবী থেকে সংগঠিত না হয়, সেভাবেই করে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে দুনিয়াতে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এভাবে যখন সিনা চাকের ঘটনা ঘটে গেল, এরপরে আরো লম্বা অনেক বিস্তর ঘটনা আছে। আল্লাহর নবী কাছে একটা বুরাক নিয়ে আসা হলো। বুরাক এটা হলো একটা বাহনের নাম। বুরাক এটা দেখতে কেমন ছিল? বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে বুরাকটা দেখতে ছিল ঘোড়ার মতো। এটার রং কি রকম ছিল? হাদিসের মধ্যে আছে আবিয়াদ লাউনুহু আবিয়াদ, এটার রং ছিল সাদা কালারের বুরাক। বাহনটার রং ছিল সাদা। বাহনটার উচ্চতা কতটুকু ছিল? হাদিস শরীফের মধ্যে আছে বাহনটা দেখতে গাধার চেয়ে একটু লম্বা, কিন্তু খচ্চরের চাইতে একটু ছোট খাটো, এরকম একটা বাহন ছিল। বাহনটা চললে দ্রুত গতিতে কতটুকু চলতে পারত? হাদিস শরীফের মধ্যে আছে আমাদের দৃষ্টি এখান থেকে দিলে দৃষ্টির সীমানা যেখানে শেষ হয় ততটুকু গিয়ে ওই বাহনটা তার একটা পদক্ষেপ রাখত। ওলামায়ে কেরাম একটা পদক্ষেপ এটার গণনা করে হিসাব করে দেখেছেন বুরাক একটা পা কোথায় গিয়ে ফেলতো। ওলামায়ে কেরাম এটার হিসাব করে তারা বলেছেন যে প্রতি সেকেন্ডে 1,86,000 কিলোমিটার দূরে সে তার পদক্ষেপ ফেলতো। সুবহানাল্লাহ। 1 সেকেন্ডে 1,86,000 কিলোমিটার দূরে সে যেতে পারত। এবার হিসাব করেন এই বুরাকের গতি কত ছিল, দ্রুতগামী বুরাকটা কত দ্রুতগামী বাহন ছিল। এই বাহনে করে আল্লাহর নবীকে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসে নিয়ে গিয়ে যাওয়ার পথে আরো বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। যখন মসজিদে হারাম থেকে আল্লাহর নবী বুরাকের উপর চড়ে বসলেন, কিছু দূর যাওয়ার পরে পিছন দিক থেকে একটা ডাক আসে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। আল্লাহর নবী যখন পিছনের দিকে তাকাতে চাইলেন, জিবরিল আমিন বলে, ও মুহাম্মদ আপনি পিছনের দিকে তাকাবেন না। সামনে আবার অগ্রসর হতে থাকলেন। অগ্রসর হয়ে একটা জায়গার মধ্যে গিয়ে জিবরিল আমিন বলেন, ইয়া নাবিয়াল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গায় একটু আপনাকে অবতরণ করতে হবে। আল্লাহর নবী সেই জায়গার মধ্যে অবতরণ করলেন। অবতরণ করার পরে আল্লাহর নবী তাকে জিজ্ঞেস করলেন, জিবরিল তুমি আমাকে যে এই জায়গার মধ্যে নামালা, এই জায়গাটা কেন এত বরকতময় জায়গা? না হলে তো তুমি আমাকে এখানে অবতরণ করাতে না। নিশ্চয়ই এটার মধ্যে কোনো কারণ আছে, কোনো ইতিহাস আছে, আমাকে বলো এটা কোন জায়গা। হযরত জিবরিল আমিন বলে, এটা হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান। এখানে আমি আল্লাহর নবীকে নিয়ে হযরত জিবরিল আমিন অবতরণ করলেন। সেখান থেকে আবার বুরাকে নিয়ে আরোহণ করলেন। আরোহণ করার পরে কিছু দূর যখন গেলেন, পিছন দিক থেকে আবার ডাক আসে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। পিছন দিক থেকে ডাক আসে। আল্লাহর নবী যখন পিছনের দিকে দেখতে চাইলেন, তখন জিবরিল আমিন বলেন, আপনি পিছনের দিকে তাকাবেন না। এরপরে আবার অগ্রসর হতে হতে আল্লাহর নবীকে নিয়ে গিয়ে হযরত জিবরিল আমিন একটা জায়গার মধ্যে তাকে অবতরণ করান। জায়গার মধ্যে অবতরণ করানোর পরে সে হযরত জিবরিল আমিন থেকে আল্লাহর নবী জিজ্ঞেস করেন, এটা কোন জায়গা? হযরত জিবরিল আমিন বলেন, এটার বর্তমান নাম হলো ইয়াসরিব। বর্তমান নাম ইয়াসরিব, কিন্তু কিছুদিন পরে আপনার জাতি মক্কাবাসীরা আপনাকে খুব বেশি নির্যাতন করবে, নিষ্পেষণ করবে। এই নির্যাতন নিষ্পেষণ থেকে রেহাই পাওয়ার জন্য, উদ্ধার পাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আপনার উপর আদেশ আসবে, আপনি মক্কা ছেড়ে এই ইয়াসরিব নগরীতে আপনি চলে আসতে হবে। যে ইয়াসরিব নগরী বর্তমানে তার নাম ইয়াসরিব, কিন্তু আপনি যখন মক্কা নগরী ছেড়ে এখানে চলে আসবেন, এই নামটা ইয়াসরিব আর থাকবে না। এই শহরের নাম হয়ে যাবে মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মদিনাতুন নবী, যে ইয়াসরিবকে এখন জগতের কেউ চিনে না,
কিন্তু আপনি যখন এই শহরে চলে আসবেন, এই শহরের নাম হয়ে যাবে আল মদিনাতুল মুনাওয়ারা। এই শহরকে আপনি আসার আগে কারো কাছে এই শহরটা তেমন পরিচিত থাকবে না, কিন্তু আপনি যখন এখানে পা ফেলবেন, পৃথিবী যতদিন ধ্বংস হবে না, পৃথিবীতে যতদিন কিয়ামত হবে না, লক্ষ কোটি মুসলমানের অন্তরে অন্তরে এই শহরের ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোটি কোটি মানুষ তাদের হৃদয়ের ভিতরে ভালোবাসা গেঁথে রাখবে। এই শহর মদিনা শহর কিভাবে দেখা করবে, মদিনা শহর গিয়ে আল্লাহর নবীর রওজার সামনে একটু কিভাবে দাঁড়াবে, এই ভালোবাসা, এই মায়া মহব্বত আল্লাহর নবী মদিনায় যাওয়ার পরে মদিনার এত বেশি পরিচিতি, এত বেশি খ্যাতি দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়েছে যে বিশ্বের মধ্যে যত মুসলমান আসে, সমস্ত মুসলমান একবার নয় দুইবার নয়, তারা শত শতবার চায় আল্লাহর নবীর রওজায় গিয়ে হাজিরা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। শুধু এরকম নয়, পৃথিবীর মধ্যে এমন অনেক মনীষী ছিলেন যারা মদিনায় জন্মগ্রহণ করেছেন, একটি বারের জন্য মদিনা শহরকে আর মদিনা শহর থেকে বের হন নাই, কোনো সফরে যান নাই, কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান নাই, মদিনা শহরের মধ্যে সারা জীবন কাটিয়ে দিয়েছেন। এরকম একজন ইমামের নাম হলো, বিখ্যাত মনীষীর নাম হলো হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি। আমাদের চার মাযহাবের এক মাযহাবের ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, যিনি মালিকি মাযহাবের ইমাম। হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি ছিলেন অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় আল্লাহর ওলি। তিনি কোনোদিন মদিনা শরীফ থেকে বাইরে যান নাই, অথচ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তার কাছে দাওয়াত এসেছে, আপনি একজন মুহাদ্দিস, আমাদের বাংলাদেশে এসে একটু আপনি হাদিসের দরস দেন, আপনি অমুক দেশে এসে একটু হাদিসের দরস দেন। বিভিন্ন জায়গা থেকে তার কাছে ইনভিটেশন গিয়েছে, দাওয়াত গিয়েছে, তিনি কিন্তু মদিনা ছাড়েন নাই। তার ছাত্ররা তাকে জিজ্ঞেস করে, ও আমাদের উস্তাদ, আপনি তো চাইলে বিশ্বের বিভিন্ন জায়গায় সফর করতে পারতেন, কিন্তু মদিনা নগরী ছেড়ে আপনি যাচ্ছেন না কেন? হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উত্তর দেয়, ও আমার ছাত্ররা, আদরের প্রিয় ছাত্ররা, তোমরা তো জানো না আমার মৃত্যু কখন হবে, সেটা আমিও তো জানি না, তোমরাও জানো না। আমি যদি মদিনা থেকে বের হয়ে আরেকটা রাষ্ট্রের মধ্যে যাই, আরেকটা শহরে যাই, আমার মৃত্যু যদি সেই শহরে হয়ে যায়, তাহলে তো আমি মদিনাতুর রাসূলে আমার কবরস্থানটা হতে পারবে না। আমি মদিনার মধ্যে আমার কবরস্থান না হওয়া, সেটা তো চাই না। এজন্য আমি চাই মৃত্যু মদিনায় বসবাস করব, আমার মৃত্যু মদিনায় হবে, আর আমার দাফনও মদিনায় হবে। সুবহানাল্লাহ। তাহলে এই মদিনা শহরের মধ্যে কিছুক্ষণ অবস্থান করে আল্লাহর নবীকে নিয়ে হযরত জিবরিল আমিন আবার রওনা হলেন। রওনা হয়ে চলে গেলেন মসজিদ বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে গিয়ে সেখানে এবার নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা, নামাজ পড়তে হবে। নামাজ পড়ার জন্য একটা আযান দিতে হবে না? আযান কে দিবে? আযান দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার হয়ে গেল, জিবরিল আমিন, এখানে সমস্ত নবী রাসূলরা একত্রিত হয়েছে। একজন নবীকে যদি আযান দিতে বলে আরেকজন নাকশ হয়ে যাবে, একজন যদি আযান দেয় আরেকজন বলবে আমাকে কেন দেয় নাই, তাদের অন্তরের ভিতরে একটা দুঃখ বেদনা থেকে যাবে। এজন্য কোন নবী রাসূল আযান দিবে না। আজকে জিবরাইল তুমি নিজেই আযান দিয়ে দাও। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিনকে আযান দেওয়ার জন্য বললেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আযান দিলেন। আযান দেওয়ার পরে এবার নামাজ কে পড়াবে? কারণ আল্লাহর নবীর উপস্থিতি যখন বাইতুল মুকাদ্দাসে চলে আসলো, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে নিয়ে আল্লাহর নবী পর্যন্ত যত নবী রাসূল ছিলেন, সমস্ত নবী রাসূলকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে এসেছিলেন। কিভাবে নিয়ে এসেছিলেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। উলামায়ে কেরাম এটার বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। কেউ বলেছেন সমস্ত নবী রাসূলদের রূহগুলোকে এক জায়গায় একত্রিত করা হয়েছিল, কেউ বলেছেন শুধু রূহ না, তার আত্মা আর শরীর দুটোটাকে একত্রিত করা হয়েছিল। কিন্তু কিভাবে করেছে সেটা আমরা যেহেতু দেখি নাই, আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না। তবে এটা আমরা নিশ্চিতভাবে স্বীকার করে নিচ্ছি, আল্লাহ তাআলা সেখানে সমস্ত নবী রাসূলদেরকে একত্রিত করেছিলেন। যেহেতু আল্লাহর রাসূল বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করে নিয়েছি
সমস্ত নবী রাসূলরা সেখানে এসেছেন। কিভাবে এসেছেন, কি দেহসহ এসেছেন নাকি শুধু রূহ নিয়ে এসেছেন, এগুলো নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। মুহতারাম হাজিরিন, যখন সমস্ত নবী রাসূলরা একত্রিত হয়ে গেল বাইতুল মুকাদ্দাসে, একত্রিত হওয়ার পরে এবার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, আমি পৃথিবীর সর্বপ্রথম মানব আর পৃথিবীর সর্বপ্রথম নবী, হয়তো আজকের নামাজের ইমামতে আমার দায়িত্বে আসবে মনে হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, আমি তো সমস্ত মুসলিম মিল্লাতের আমি পিতা, আমি হলো আবুল আম্বিয়া এবং আবু আল উম্মাহ আল মুসলিমা, মুসলিম জাতির পিতা, সুতরাং ইমামতি মনে হয় আমার দায়িত্বে আসবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা ভাবনা করলেন, আমাকে তো আল্লাহ তাআলা দুনিয়াতে একটা কারিজমাটিক পদ্ধতিতে তৈরি করেছেন, আমার বাবা নাই, মা থেকেই আমাকে তৈরি করা হয়েছে, মনে হয় আজকের নামাজের ইমামতে আমার দায়িত্বে আসবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমি তো সেই নবী যে নবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডেকে নিয়ে তুর পর্বতে সরাসরি কথা বলেছেন, আমি তো আল্লাহর সাথে সেই কথা বলা নবী, মনে হয় আজকের ইমামতের দায়িত্ব আমার কাঁধে আসবে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, আমি তো সেই নবী যে নবীকে সমস্ত জগতের বাদশাহী আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, সুতরাং আজকের ইমামতের দায়িত্ব মনে হয় আমার কাঁধে আসবে। এভাবে করে প্রত্যেকজন নবী তারা মনে মনে চিন্তা করছিলেন ইমামতের দায়িত্ব আমি পাবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার চলে আসলো, তোমরা কোনো নবী রাসূলের ইমামতে এখন চলবে না, আমার আখেরি নবী প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আছে সেই জায়গার মধ্যে অন্য কোনো নবীর আর ইমামতি নাই, এখন ইমামতির দায়িত্ব পালন করবেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী ইমামতি করলেন। ইমামতির পরে আল্লাহর নবীকে সেখান থেকে উর্দু আকাশে নিয়ে যাওয়া হলো। সেখান থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের দূরত্ব, 500 বছরের দূরত্বে গিয়ে প্রথম আসমানে আল্লাহর নবী গেলেন। প্রথম আসমানে গিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আবার সেখানে সাক্ষাৎ হলো। এরপরে দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে গিয়ে হযরত ঈসা এবং হযরত ইয়াহইয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম দুইজন নবীর সাথে সাক্ষাৎ হয়েছে। তৃতীয় আসমানে গেলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। চতুর্থ আসমানে গেলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। পঞ্চম আসমানে গেলেন হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। ষষ্ঠ আসমানে গেলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করে আল্লাহর নবী যখন সপ্তম আসমানের দিকে রওনা হচ্ছেন, বুখারী শরীফের riwayতের মধ্যে আছে, আল্লাহর নবী যখন সপ্তম আসমানের দিকে যাচ্ছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওজোর দ্বারাই কান্না শুরু করেছে, তার চোখের পানি বেয়ে বেয়ে টপকে টপকে পড়ছে। হযরত জিবরিল আমিন জিজ্ঞেস করলেন, ইয়া মূসা, ইয়া নবী খলিলুল্লাহ, ইয়া নবী আল্লাহ মূসা, আপনি কেন কান্না করছেন? আপনার চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি কেন পড়ছে? তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, ও জিবরিল, তুমি জেনে রাখো, আমার পরে আসছে আমার চেয়ে বয়সে ছোট একজন নবী, সে আমার পরে এসে কিন্তু কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে দেখা যাবে সে আমার চেয়ে বেশি উম্মত নিয়ে জান্নাতে প্রবেশ করবে, আর আমি তার আগে এসেও বয়সে তার বড় হয়েও আমি বেশি উম্মত নিয়ে জান্নাতে যেতে পারবো না, সেই আফসোসের কারণে আমি কান্না করছি। সুবহানাল্লাহ। আমাদের নবী সবচেয়ে বেশি উম্মত নিয়ে জান্নাতে যাবে, এটা নিয়ে উনি ঈর্ষাবোধ করে কান্না করছিলেন। সপ্তম আসমানে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। সেখান থেকে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহায় গিয়ে হযরত জিবরিল আমিন বললেন, আমি তার উপরে যেতে পারবো না, আমার স্টেশন এখানে শেষ, এরপরে আমি যেতে গেলে আমার শরীর জেলে পড়ে বর্ষ হয়ে যাবে, এখানে থেকে আর যাওয়ার কোনো রাস্তা আমার নাই, এখান থেকে আপনি নিজে একাকীভাবে আল্লাহর দরবারে যেতে হবে। আল্লাহর নবী গেলেন সামনের দিকে আগাতে আগাতে, আল্লাহর নবী চলে গেলেন আরশের আজিমে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি সাক্ষাৎ হয়েছে, সরাসরি সাক্ষাৎ হয়েছে। সেখানে সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহ তাআলাকে প্রথম দেখা মাত্রই আল্লাহর নবী আল্লাহ তাআলাকে সালাম দিলেন। সেই সালামের বাক্যটা আমরা প্রতিনিয়ত নামাজের মধ্যে, আমরা তাহিয়ার মধ্যে পড়ে থাকি। আল্লাহর নবী আল্লাহকে কিভাবে সালাম দিয়েছেন সেটাই আমরা তাহিয়ার মধ্যে পড়ি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এভাবে বলে আল্লাহর নবী আল্লাহ তাআলাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহর নবী আল্লাহকে সালাম দিয়েছেন, আল্লাহ সালামের উত্তর দিতে হবে না?
আল্লাহ তাআলা সালামের উত্তর দিয়েছেন, আল্লাহর নবীকে বলেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে তাশাহুদের মধ্যে আমরা পড়ি, প্রথম অংশটা আল্লাহর কথা, আল্লাহর নবীর কথা, আল্লাহকে সালাম দিয়েছেন। দ্বিতীয় অংশটা আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সালাম দিলেন। এরপরে আল্লাহর নবী এবার সালামের আরেকটা পাল্টা জবাব দিলেন। সেই জবাবের মধ্যে তিনি বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহর নবী শুধু আল্লাহ তাআলা আল্লাহর নবীকে সালাম দিলেন। আল্লাহর নবী বলছেন আমি নিজের ভিতরে সালামটা, শান্তিটা নিজের ভিতরে ধরে রাখলে তো হবে না, আমি আমার উম্মতদেরকেও সালামের ভিতরে অন্তর্ভুক্ত করে দরকার। এজন্য আল্লাহর নবী বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সালামের ভিতরে আল্লাহর নবী উম্মতকেও শামিল করে নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে গেছেন, আশিক মাশুকের সাক্ষাৎ হচ্ছে, সেখানেও নবী উম্মত বলে নাই, উম্মত বলে নাই। কিন্তু আমরা সেই উম্মত হয়ে নবীকে ভুলে যাই। নবীর আদর্শ আমরা মেনে চলতে পারি না। নবী বলেছেন দাড়ি রাখো, আমরা দাড়ি রাখতে পারি না। নবী বলেছেন আমরা নামাজ পড়ো, নিয়মিত নামাজ পড়তে পারি না। নবী বলেছেন আমাদের ছোট সোনামণিদেরকে আমরা দ্বীনি শিক্ষায় বড় করে তুলি। নাস্তিক বেদিনদের হাত থেকে আমরা আমাদের ছোট্ট সোনামণি, আমাদের ছেলে সন্তান, নাতি নাতনিদেরকে আমরা বাঁচিয়ে রাখি। কিন্তু আমরা বেদিনী এই নাস্তিক মুরতাদের এই সিলেবাসের মধ্যে পড়াশোনা করিয়ে আমরা আমাদের সন্তানদেরকে নাস্তিক মুরতাদ বানিয়ে দেওয়ার পথে হাঁটছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল